তারেক রহমান বাংলাদেশে পদার্পণের সাথেই পুরো বাংলাদেশ জুড়ে উনি একটা বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছেন। বাংলাদেশে আসলে দীর্ঘদিন ধরে একটা ভোট খরা চলছিল। মানুষ গণতান্ত্রিক যে অধিকারটা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার গঠনের একটা দীর্ঘদিনের মানুষের যে একটা লড়াই ছিল, সেই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ 5 আগস্ট পরবর্তী সময়ে এই স্বপ্নটাকে আরো বিভোর হয়েছিল যে মানুষ ভোট দিতে পারবে এবং মানুষ এই দেশে ভোটাধিকার প্রয়োগ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। তো আলহামদুলিল্লাহ সেটার বাস্তবায়ন আমরা দেখেছি গত 12ই ফেব্রুয়ারি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তারই ভিত্তিতে আমাদের বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই জন্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের বসন্ত প্রোগ্রাম করা হয়েছে। এই আনন্দ আয়োজন আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা ভাগাভাগি করতে চাই, সেই লক্ষ্যে আমরা এই আয়োজনটি এখানে করেছি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আসলে আমাদের যে তরুণ প্রজন্মটা, এই প্রজন্ম যারা হচ্ছে, এই প্রজন্মে যারা আছে তারা অনেক আগেই ভোটার হয়েছে, আবার কেউ কেউ নতুন ভোটার হয়েছে, কিন্তু এরা কেউই কিন্তু এই পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো এই যে একটা উৎসব, আপনি হয়তো দেখবেন যে ভোটের 3-4 দিন আগে ঢাকা থেকে ঘরমুখী মানুষের যে ফেরার একটা উচ্ছ্বাস ছিল, রাস্তাঘাটে যে লম্বা জ্যামের একটা লাইন ছিল, তখন থেকে আসলে আজ করা যায় যে মানুষ কতটা আসলে ভোটকে আসলে উপভোগ করছে। এবং আমাদের প্রজন্ম, তরুণ প্রজন্ম জীবনের প্রথম ভোটটি দিয়েছে এবং তাদের ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই উচ্ছ্বাসটা আসলে তরুণ প্রজন্মের মধ্যে প্রায় সকলের মধ্যেই এটা বিদ্যমান। আসলে জয় পরাজয় হয়তো কারো পছন্দের প্রতীক জয়ী হয়নি, কিন্তু ওভারঅল বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার নতুন করে শুরু হয়েছে, এইটা তরুণ প্রজন্মের কাছে একটা হচ্ছে পজিটিভ সাইন। দেখুন, আসলে বাংলাদেশে তো বসন্ত আমরা লক্ষ্য করেছি, তারেক রহমান বাংলাদেশে পদার্পণের সাথেই পুরো বাংলাদেশ জুড়ে উনি একটা বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছেন এবং সারা বাংলাদেশে তারেক বসন্ত আপনারা সবাই দেখে থাকবেন যে কি পরিমাণ মানুষ এটাকে উপভোগ করেছে। তো সেই ধারাবাহিকতা গণতন্ত্র এবং বসন্ত দুইটা যেহেতু একেবারে একসাথে আমাদের কাছে এসে ধরা দিয়েছে, এটা আসলে আমাদের কাছে অনেক বেশি উপভোগ। ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে কোনো ধরনের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য এবং সেটাকে উপভোগ করার জন্য, পাশাপাশি শিক্ষার্থী বান্ধব যে কোনো ধরনের কর্মসূচি প্রণয়নের জন্য ছাত্রদল সবসময় সবার আগে থাকবে ইনশাল্লাহ। আপনারা বিগত দিনেও দেখেছেন, আপনারা ইনশাল্লাহ সামনের দিকেও দেখবেন। আসলে দেখেন, এটি একটা উৎসব মুখর পরিবেশ। আসলে আমাদের দেশে হচ্ছে একটা উৎসব ছোঁয়াচে একটা রোগ। তো আপনি দেখবেন যে তরুণ প্রজন্ম, শিক্ষার্থীরা এবার যেহেতু স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, তারা নির্বিঘ্নে প্রত্যেকটি ভোট কেন্দ্রে, যাদের নিজ নিজ ভোট কেন্দ্র আছে সেখানে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফলও পেয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবেশ নির্বাচনোত্তর পরবর্তী সময়গুলোতেও দেখবেন যে আমরা বাংলাদেশে ইতিপূর্বে যে রাজনৈতিক সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখেছিলাম, প্রত্যক্ষ করেছিলাম, সেই সংস্কৃতি থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরোপুরি বেরিয়ে এসেছে এবং সেই সংস্কৃতির মধ্যে নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি নতুন ধারার সংস্কৃতিতে বিশ্বাস করে, যেখানে সাম্য, মানবিক এবং ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ আসলে সবার। আমাদের স্লোগানটি আপনি জানেন যে সবার আগে বাংলাদেশ। আমরা এই স্লোগানটিকে বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি এবং এই স্লোগানটি শিক্ষার্থীদের মনে অত্যন্ত প্রবলভাবে নাড়া দিয়েছে এবং শিক্ষার যে পরিবেশ আছে, সেই শিক্ষার পরিবেশে ছাত্রদল সবসময় পজিটিভ ভূমিকা পালন করছে এবং বিশ্ববিদ্যালয়ে যাতে উৎসব মুখরতা বজায় থাকে, এইখানেও যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেখানে ছাত্রদলই সবার আগে ভূমিকা রাখছে। এই জিনিসটি শিক্ষার্থীদেরকে অত্যন্ত প্রবলভাবে নাড়া দেয় এবং শিক্ষার্থীরা ছাত্রদলকে খুব ভালোভাবে ধারণ করে, তাদের প্রোগ্রামগুলোকেও ধারণ করে তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।